আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। জয়নাল আবেদিন ভাই, কি অবস্থা, কাজ কেমন চলছে? ভাইয়া, জি ভাইয়া। আমার আমার এই যে ওই যে বিদায় কি সমস্যাটা দুপুরে সলভ করে দিলেন না? জি। কিন্তু এটা তো সমাধান হয় না ভাইয়া। পরে আমি আরেকটা জিমেল ক্রিয়েট করে আরেকটা চ্যানেল করছি, কিন্তু ওইটাতে ওইটাই হয়েছে? হয় নাই। না, ওইটাতে হয় নাই, মানে ওই রকমই অবস্থায় দেখায় আবার। দেখি শেয়ার দেন তো। শেয়ার দিছি ভাইয়া। এটা অন্য জিমেইল দিয়ে? এটা অন্য একটা করছি ব্রাউজারে। অন্য জিমেইল দিয়ে একবার ট্রাই করেন তো। এই 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 ব্রাউজারে কি অন্য একটা জিমেল ক্রিয়েট করে তারপরে বিদায় কি সেট আপ দেবো? আপনার আর জিমেইল নাই? মানে হ্যাঁ, আছে তো, এই যে অন্য জিমেলে ঠিক আছে হয়, অন্য জিমেলে হয়। হ্যাঁ, তাহলে এই জিমেইলটা চেঞ্জ করেন। এটাতে জিমেইল থেকে সম্ভবত কোনো সমস্যা হওয়ার কারণে ব্লক করে রাখা আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমার আরেকটা সমস্যা আছে, এই যে আপনার শেয়ারটা বন্ধ করে দেবেন। না, জিমেইলটা চেঞ্জ করেন। ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ বলেন আর কোথায় সমস্যা। আর ভাইয়া, এই যে ফেসবুকের মানে আমার এআইডিটার পাসওয়ার্ডটা আমি মানে দেইও নাই। আর এখন একটু পাসওয়ার্ডটা মানে প্রয়োজন, আমি একটা ব্রাউজারে সেট আপ করবো ফেসবুক আইডিটা। মানে এটাই আমি ফ্রিল্যান্সিং। এই পাসওয়ার্ডটা কি সেট দিয়ে রাখছিলেন? আমি পাসওয়ার্ডটা দেই নাই, মানে এখন দিতে পারতাছি না এর জন্য। পাসওয়ার্ড না দিলে ফেসবুক ক্রিয়েট হয় হয়তো অন্য কিছুর মাধ্যমে। ফোন নাম্বার দিছিলেন? হ্যাঁ, ফোন নাম্বার দিছিলাম, এই যে উপরে ফ্রিল্যান্সার কাউসার ওইটা। এটা না, এটা এটা না, নিচেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা। মানে এটা কি এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করছেন? হ্যাঁ, মানে তৈরিটা হলো এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, এটা তো ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করছেন, ওটা তো পাসওয়ার্ড লাগবে না। আপনি মাল্টিপল প্রোফাইল তৈরি করতে পারবেন, পেজ যেরকম ক্রিয়েট হয় এখন প্রোফাইলও সেরকম ক্রিয়েট করা যায়। এটা তো পাসওয়ার্ড লাগবে না। এটা পাসওয়ার্ড এই যে লাগবে না আপনার না? এইটার সঙ্গে অ্যাডজাস্ট, এই যে এমডি কাউসার আহমেদ। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে এইটাই মূল পাসওয়ার্ড হবে তাই না? হ্যাঁ, এটা ওটার আলাদা কোনো পাসওয়ার্ড নেই, আপনি এই ফেসবুক লগ ইন করলে ওইটা অটোমেটিক এটার সাথে থাকবে।
ফেসবুক পেজ যেরকম না, এই যেমন এটা ফেসবুক হ্যাঁ পেজ, হ্যাঁ হ্যাঁ এই ফেসবুকটা হ্যাঁ লগ হ্যাঁ ইন করলে এটা অটোমেটিক থাকবে, ওই প্রোফাইলটাও অটোমেটিক থাকবে। আরেকটা বিষয় ভাইয়া, আরেকটু জাস্ট আমি দেখে, আমি আমার নামাজে যাবো তো এই জন্য তাড়াতাড়ি দেখে দিচ্ছি আপনি। এইখানে ভাইয়া ওই যে আহ, ওই যে ভাইয়া কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়া যে ই করে না, যে কোনো কিছু কপি করে না, হুম। ওই কপি লিঙ্ক অ্যাড্রেসটা দিলে ভাইয়া লিঙ্কটা হয় কিন্তু কপি হয়ে, কিন্তু মানে পেস্ট করলে অন্য কিছু আসে কেন? আমি আপনার কথাগুলো বুঝি নাই, মানে এখান থেকে আপনি এই এই যে ইউআরএলটা এই যে নিলেন। হ্যাঁ, এই ইউআরএলটা আছে না, হ্যাঁ, এইখানে কপি লিঙ্ক অ্যাড্রেস একটা শব্দ থাকে না, ওইখানে ক্লিক করলে কপি হবে না? আপনি এখান থেকে ডিরেক্ট করবেন, এখান থেকে এই যে সম্পূর্ণটাই মার্ক করবেন, করে কপি করবেন। এই জন্য না ভাইয়া, ওই যে ভাইয়ারের চ্যানেল থেকে প্রতিটা ই করা লাগবে না, ওইটা তো ফরহাদ ভাইয়া দেখাইছিল যে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলে হবে। আচ্ছা ভাইয়া, বিষয়টা আমি কালকে দেখাবো না, থাক আমার দেরি হয়ে যেতেছে, তাহলে কালকে দেখাবো না, আচ্ছা কালকে ঠিক দুপুরে। আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এরপর বলেন। পলাশ চাকমা ভাই, কি অবস্থা? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি ভাই। আহ আপনাদের দোয়ায় আমি একটা কানাডিয়ান ক্লায়েন্ট পাইছি, কাজ করতেছি। হ্যাঁ, দেখলাম সেদিন গ্রুপে। কত ডলারের কাজ পাইছিলেন? জি ভাইয়া। কত হ্যালো। ডলারের কাজ পাইছিলেন? উনি হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট। আপাতত আমি 10টা করে দেবো। 10টার মধ্যে দুইটা ফ্রিতে করার কথা ছিল, কিন্তু কাজে উনি স্যাটিসফাইড হয়ে 2টার পেমেন্ট করবে। তো প্রথম 10টা হচ্ছে $5 করে, আর বাকিগুলো $10 করে। উনি প্রত্যেকটা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবে। যাক, হয়তো ভালোভাবে পরবর্তীতে কাজ আবার করেন, বাড়াবেন, ওরও অনেক ভালোভাবে কাজ করেন, ক্লায়েন্ট স্যাটিসফাই করেন, হেল্প লাগলে জানায়েন, সমস্যা নেই। ভাই এখানে একটা প্রবলেম হচ্ছে, উনি পেমেন্ট করতে চাচ্ছিল ব্যাংকে। তো ব্যাংকে গেছে, আমি আমার ব্যাংক অ্যাড্রেস সব কিছু দিছি, শিফট করে দিছি। তো $100 নিচে ট্রান্সফার করা যাচ্ছে না। তো ও বলছে $100 হোক, তখন দিয়ে দেবো। আর আমিও তেমন কোনো কিছু করি না, আমি খুব লয়াল ক্লায়েন্ট। তো আমি আর ওইদিকে যাই না। তো এখন ধরেন $100 নিচে ট্রান্সফার করার জন্য যদি এই যে একটা ওয়ে বলতেন। উনি আবার পেপালে অভ্যস্ত না, আমি পেপালে কথা বললাম। তো পেপাল ছাড়া অন্য অন্য কোনো ওয়ে আছে কিনা। এই বিষয়টা নিয়ে ফরাদ ভাইয়ের সঙ্গে আলোচনা করেন, উনি আপনাকে পেমেন্ট গেটওয়ের একটা মাধ্যম দিবে, ওই মাধ্যমে আপনি হচ্ছে ওনার ভাইয়ার কাছ থেকে পেমেন্টটা সহজে নিয়ে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এমনি ভাইয়া, আর লোকাল দুইটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, দেখি সকালে কি আছে। হুম হুম। ভালো কিছু থাকলে ভাই আমি গ্রুপে শেয়ার করবো, ভাই যাতে মেরা সব হয়। ভাইয়া, জুমে কি টাকা আনা যায় না, জুম অথবা রেমিটলির মাধ্যমে? ওটা তো দেখলাম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আনা যায়। হ্যাঁ, জুমে নিয়ে আসা যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আমার এই ছিল আর কি কথা। ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো, ভালোভাবে কাজ করেন। Yeah, and হ্যাঁ, এরপর বলেন। এমডি আব্দুল মজিদ ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আসলে ঈদ। ভালো আছি, মানে চেষ্টা করতেছি বাসায় বসে, বুঝছেন? চেষ্টা করেন, ঈদে আবার কাজ বাজ ভুলে টুলে যায় না, এই কারণে না না, পরিমাণ ইনশাল্লাহ প্র্যাকটিস ভুলে করেন। যাচ্ছি না। কাজই মানে চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, লোকাল কিছু ক্লায়েন্ট আছে তো আমার, ওগুলা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে আর কি, বুঝছেন? কাজ। বাদ দিয়ে আমি এখন এই
বাইরের সাথে কাজ করার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ফরিদ ভাই, আমি ওয়াসিম আকরাম ভাই। জি ভাইয়া বলেন। ভাইয়া আমাকে কানাডার একটা ক্লায়েন্ট আর কি গত পরশুদিন নক করছে। আমার মেসেজ টেমপ্লেট দিয়ে রাখছিলাম তো ওনাকে। তো উনি কস্ট কেমন সে জানতে চাইছে আর কি, বুঝছেন? হুম। তা আমি বলছি যে ওনাকে কস্ট প্রথমে আমি আপনার কাজ করি, তারপরে কস্ট আপনি যা মন চাই দিন, এটা বলছে আর কি। এরপরে সে আর যোগাযোগ করে নাই। এবার এটাকে আমি ভুল বললাম নাকি ভাই? দেখেন, আগে কথা বলেন, আগে হুট করে প্রাইসের কথা বললে মানে দৌড় মারবে। আবারও কথা হ্যাঁ, আবারও কথা বলার চেষ্টা করেন। না উনি উনি অন্য কোনো কথা না বললে সরাসরি বলছে যে কস্ট কত। ওই রকম কথা বললে আপনি তার জন্য কি কাজগুলো করবেন, এই বিষয়গুলো আগে ওনার সঙ্গে বলেন যে এই কাজগুলো করব তোমার জন্য, এইভাবে করব, এর বাজেট হচ্ছে $100, এইভাবে বল। আচ্ছা তাছাড়া হুট আচ্ছা আচ্ছা। করে ডিরেক্ট বাজেটের কথা বললে আপনাকে কাজ দেবেন। না, বাজারের কথা আমি বলি না, উনি বলছে যে বাজারের কথা, বুঝছেন? উনি জিজ্ঞেস সে করছে আর বলবেই, কি। প্রতিটা ক্লায়েন্টে এরকম শর্টকাট, মানে সবার সঙ্গে কথা বলতে বলতে বিরক্ত হয়ে যায়, লাস্ট ফিনিশিং কে এসে শর্টকাট জানতে চায় যে তোমার বাজেট কত বলো। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাক্সেস যে নিব, এডিটর অ্যাক্সেস যে নিব, সেটা কি আহ, উনি আমার থেকে আমার জিমেল আইডিটা নেবে, নাকি আমি ওনার থেকে জিমেল আইডিটা নেব? অ্যাক্সেসের জন্য আপনার জিমেইল আইডিটাই উনি নেবে। আমি আমার জিমেল আইডিটা ওনাকে দিব, তো হ্যাঁ। উনি তারপর উনি অ্যাক্সেস দিবে আর কি। তো, এইটা না? হ্যাঁ। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। না, আমার কোনো প্রশ্ন নাই, ঢুকলাম অনেকদিন বাদে। জি জি। না, তেমন কোনো প্রশ্ন নাই আমার, অনেকদিন বাদে ঢুকলাম, তাই কেমন আছেন? কাজ কেমন চলছে, এটা আবার ভুলে যাননি তো সবকিছু। না ভাইয়া, চলতেছে তো, একটা বায়ার রানিং চলতেছে তো ইউটিউবে। আপনাদের নিয়ে সবসময় আমার একটাই চিন্তা থাকে বা টেনশন করি যে আপনারা নতুন, অনেকেই দেখা যায় এত সুন্দর সিস্টেম পাওয়ার পরও অবহেলা করে। তো চিন্তায় থাকি না না, এটা, যে কাজগুলো আপনারা ভুলে গেলেন কিনা। এগুলো জি থেকে যদি আপনি সাকসেস না হতে পারেন, কষ্টটা আমাদের হয় যে আসলে এত জি সুবিধা দেওয়ার পরও আপনি চেষ্টার অভাবে শিখতে পারলেন। জি জি। না, এই যে ডেইলি আপনাদের 2 বেলা করে সাপোর্ট টাইমটা আসতে আসে, মানে যারই যে প্রবলেমটা হোক সে এসে বলতে পারতেছে, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটাই কিন্তু কোনো জায়গায় এরকম নাই। আপনার সপ্তাহে 3 দিন তাই হোক 4 দিন হোক ক্লাস যে হয়, সেটাই হয়। হ্যাঁ, ওইটাই যে সাপোর্টে যে এই 1 ঘন্টা করে সুযোগ টাইম সুবিধা, দেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি কেউ এখান থেকে সাকসেস না হতে না পারে, নিতে পারে, হ্যাঁ এটাই আর তাহলে কি। আর কোথাও পাবে না। এটা তো ভাই, এই যে ফরাজ, এই এইটা আমি তো অনেক আগেই জানি না, আমার যে 3 বছর শুধু শুধু 2টা বছর আমার মাটি হয়েছে, 2টা বছর আমার মাটি হয়েছে টাইমটা। যাই হোক, আল্লাহ ভরসা, এখন একটা বায়ার চলতেছে করতেছি, আর বাকিটা আমাদের তো মাত্র শুরু হয়েছে, ফেসবুক এটা তো মাত্র শেষ হয়েছে, এরপর আরো 2টা ক্লাস, 2টাই বাকি আছে। সাকসেসে তো আশা সবাই করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই বলতেছি, অন্য একজনের এনআইডি দিয়ে বুঝছেন আপনার বিজনেস ম্যানেজার করছিলাম, ভেরিফাই করছিলাম। তো ওইটার দিয়ে ফেসবুক আইডি ঠিক ওই নাম দিয়ে সবকিছু ডিটেলস ওই এনআইডি দিয়ে করছিলাম, বুঝছেন? হুম। তো এখন কি ওই ফেসবুক আইডি সবকিছু চেঞ্জ করতে পারবো, নাম পিকচার সবকিছু? ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা হবে না বিজনেস ম্যানেজারে? না। আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ফজল ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, কি অবস্থা, কাজকর্ম চলছে? এই তো ভাই আছে মোটামুটি। তো আচ্ছা ভাইয়া, আমাদেরকে যে বাইয়ে মেসেজ টেমপ্লেট আর গিয়া মনে করেন যে পোর্টফোলিও গুলো দিছে, এগুলা মনে করেন যে আপনারা মানে ডাউনলোড করে গুগল ড্রাইভে রাখবো। হ্যাঁ, এক- চাইলে ডাউনলোড করতে পারেন। আহ, মানে আমাদের যে গ্রুপটা ওটা তো থাকবে সবসময়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও গ্রুপ আপনাদের থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই বলতেছি, ওখান থেকে যে কোনো মুহূর্তে কালেক্ট করা যাবে, তাই না? হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো আপনার, মানে এগুলা আপনার মনে করেন যে কাস্টমাইজ করবো কিভাবে একটু? ফজল ভাই, ওইগুলা কি আমরা এডিট করে তারপর পোস্ট করব ফেসবুকে? হ্যাঁ, একটু এডিট করলে ভালো, যদি না করেন সমস্যা নেই, তবে এডিট করা ভালো। অনেকেই দেখা যাবে এগুলো নিয়ে আবার একটু মাস্টারি করবে, তো ও, ই- মানে এডিট করাটাই ভালো। রজতদা দেখলাম আপনার করছে, ওয়াটারমার্ক সিস্টেম করে পোস্ট করছে। হ্যাঁ, মানে ওরকম এডিট করবেন, করে উপরে একটা ওয়াটারমার্ক দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে। আচ্ছা ভাই, আমি এগুলা কি ফেসবুকে পোস্ট করার জন্য নাকি ক্লায়েন্টকে দেওয়ার জন্য নাকি, বুঝলাম না। ফেসবুকে পোস্ট করবেন, ক্লায়েন্টকে দিবেন। আহ অর্থাৎ একটা ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য আপনার যেখানে যেখানে প্রয়োজন আপনি সব জায়গাতে দিতে পারেন। মানে এইগুলা দেবো হ্যাঁ ভাই যেগুলা দিছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এডিট করার জন্য কি আপনার মানে ক্যানভা থেকে গিয়ে করবো? হ্যাঁ, হ্যাঁ ক্যানভা থেকেই করে নিন। ফটোশপ হলে আরো ভালো হয়, চাইলে আপনি ক্যানভা থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এগুলা তো আপনার এডিট করলে আবার মানে এমনি তো একটু মানে যেমন মানে এতটা ক্লিয়ার না, মোটামুটি আর কি। তো ওখানে গেলে কি যে আবার কোনো ধরনের প্রবলেম হয় কিনা কেই বল, অবশ্য চাই না এখনো। আচ্ছা, এখানে তো মানে ইউটিউব এসির জন্য আলাদা দেওয়া আছে, তাই না? এখানে তো কিন্তু ইউটিউব এসির জন্য অনেকগুলো দেওয়া আছে, কিভাবে মনে করেন যে এসইও স্কোর বানানো যায়, এরপর আপনার মনে করেন যে কিভাবে মনিটাইজ করা যায়, এভাবে মানে ধাপ ধাপে দেওয়া না, এমনি সবগুলো এভাবে দেওয়া আছে, বুঝছেন? এখন মনে করেন যে আমরা কি মানে সবগুলোই একবারে ভাইকে দেবো পোর্টফোলিও, নাকি মনে করেন যে ধাপে ধাপে যেটা প্রয়োজন ওটাই দেবো? হুম হুম বলতেছি পোর্টফোলিও তো অনেকগুলো দেওয়া, বুঝছেন? হুম। এখন যেমন ইউটিউব এসইও যে মানে যেগুলো টেমপ্লেট দিছে ভাই পোর্টফোলিও, ওগুলা কি সবগুলোই দিব, নাকি মনে করেন যেগুলা মানে কিছু মানে কিছু প্রয়োজন ওগুলো আমি দেবো? আপনাকে বলি, ফরহাদ ভাই যেগুলো দিছে এটা আপনাদের ধারণা, এবং হচ্ছে কিছু শুরুর দিকে যেগুলো লাগবে এগুলো দিবেন। এক। জি হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিস করতে গেলে আপনি ডোমেন ভেরিফাই করবেন না? জি ডোমেন ভেরিফাই করে করে ওটার একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, তাহলে ডকুমেন্টটা আপনার নিজস্ব হইলো। ফরহাদ ভাই জি আপনাকেও দিছে, আমাকেও দিছে। কিন্তু যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, ডোমেন ভেরিফাই করবেন, একটা স্ক্রিনশট নিলেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত পোর্টফোলিও হইলো, নিজস্ব। আবার জি আপনি জি পিক্সেল করবেন, ওখানে স্ক্রিনশট নেবেন, ওইটা আপনার নিজস্ব হয়ে গেল। এরকম প্র্যাকটিস করতে গিয়ে সমস্ত কিছুর স্ক্রিনশট আপনি একত্রিত করবেন। এগুলো আপনি ওয়াটারমার্ক দিয়ে বা একটু এডিট ফিডিট করে আপনি হচ্ছে পোস্ট করে দিবেন।
তাহলে আপনার সব নিজস্ব হলো। এগুলো আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন। ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য যেখানে লাগবে আপনি সেখানেই করবেন। জি জি জি, বুঝছি। না, এগুলাই এখন তো আমরা মনে করেন যে আপাতত ভাই যেগুলো দিছে এখন এগুলোতে ফেসবুকে বা মনে করেন যে ইনস্টাগ্রামে যেগুলোতে আমরা মানে আমাদের ফেসবুক পেজে বিশেষ করে বা প্রোফাইলে এগুলা তো পোর্টফোলিও দিয়ে এদের মানে ইয়ে করার দরকার, পোস্ট করার প্রয়োজন ভাই যেটা বললো আর কি। বা আমাদেরকে অনেকগুলো ভিডিও দিছে, দেখে দেখে দেখলাম যে মানে এগুলো দিয়েই করা যায়, অথবা মানে আপনার ফাইবার থেকেও কিছু আচ্ছা ভাই, আহ, এগুলা কি আমরা টুইটারেও পোস্ট করতে পারবো? টুইটারে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই আপনি পাবেন। আচ্ছা। আর ভাই মেসেজ টেমপ্লেট যেগুলো দিচ্ছে এগুলো তো আসলে মানে মোটামুটি বড়, এগুলো তো বাইরে আসলে পড়তে চায় না মনে হয় অনেকে, যেটা বলে আর কি শুনি। আসলে আমরা তো করবে নিউ কিছু করবে, কে দিচ্ছি বলছে আমরা কাজ করতেছি না? আমি কাজ করতেছি না? আমার এইগুলা। আমার টেমপ্লেট দেখলে আপনারা বলবেন যে ভাই এত বড় টেমপ্লেট পরে বায়া, বায়া তো পড়ার দরকার নাই ভাই, আমি তো মার্কেটিং করতেছি। 10 দিন মেইল করলাম, একদিন তো দেখবে, 15 দিন পর তো দেখবে। ও যখন কাজের প্রয়োজন হবে তখন 10 দিন পর হলো আমার এই টেমপ্লেটটা দেখবে, এবং ও কাজে লাগানোর চেষ্টা করবেই করবে 100%। অলরেডি 15-20টা মেইল করছিলাম অবশ্য তেমন আসে নাই আর কি রিপ্লাই। যাক, দিলে যে এখন আসবে তা না, অনেকে তো 150, 200, 300, 1000 করে, তো এই করতেছি আর কি, চেষ্টা করতেছি। চেষ্টা করতে করতেই তো হবে। জি এইভাবে জি ভাইয়া। লেগে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই ফেসবুকে আপনার 30টার মতো মানে ইয়ালা পোস্ট দেওয়ার কথা ফরিদ ইয়া ফরাদ ভাই বলছে। কারণ কি এই যে আমাকে দিচ্ছে আমার ফরিদ ভাই ফরাদ ভাই ছবি দিছে 26টা, তাহলে 2টা করে দিতে বলছে আর কি প্রত্যেকটা পোস্টে। এভাবে কি দিয়ে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। আহ, আচ্ছা ঠিক আছে। ফরদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা আমি যদি আহ, একটা ফেসবুক আইডি খুলে তো আমার ওইটাই শুধু আমি ওই আপনার ইউএসএ, কানাডা, ওই দেশের সমস্ত লোকদের আমি টার্গেট করে ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, শুধু ওরাই থাকবে বাইরের দেশের, মানে আমার যা আশপাশে এরা কেউ থাকবে না, শুধু বাইরের সবাই, বাইরের দেশে সবাইকে ফ্রেন্ডে রাখবো। টার্গেট করে করে যাদের বিজনেস আছে, স্মল বিজনেস, ভাই যে ফরাদ ভাই যে দেখালো, তো ওইভাবে দিয়ে ওদেরকে রাখলাম, এবং আমার ফেসবুক ওই আইডিতে শুধু যে ভাই যে যে আপনার এই যে পোর্টফোলিও গুলো দিছে এগুলো পোস্ট করলাম। এভাবে কি হবে ভাই?
এটা উত্তম উপায়। এগুলো ফরাদ ভাই আপনি কত নাম্বার বেছেন? ক্লাসটা ভাই শুনতে আমি আপনার না? জি জি 9 নাম্বার বেছে ভাই। দেখেন ওই আমি ভিডিওগুলোতে এই কথাগুলো বলে জি দিছে ফরাদ ভাই, জি এই ভাই জন্য বলছে, এই মাত্র দেখলাম। আমি তো বুঝছেন ভাই, ওই যে আপনাকে এর আগে বলছিলাম, ওই যে বিজনেস ম্যানেজার খোলার জন্য ভাই আমি অনেক পিছ পড়ে গেছি বুঝছেন, অনেক চেষ্টা করার পর খুলতে পারি না। তবে লাস্ট এই কয়েকদিন আগে, ঈদেরও 2-3 দিন আগে এই আমি খুলতে পারছি বুঝছেন, অন্য একজনের এনআইডি দিয়ে। এই জন্য পিছ পড়ে গেছি বুঝছেন ভাই, 4-5টা ক্লাস পিছ পড়ে গেছি ফেসবুক অ্যাড। আচ্ছা ভাই, দেখি ধীরে ধীরে দেখে তারপরে কাজ করে। ঠিক আছে। ফরিদ ভাই, জি ভাইয়া। আমি ফেসবুকে একটা ব্যানার বানাইছি এবং প্রোফাইল পিকচার দিলাম। এটা দেখেন তো কোনো জায়গায় কোনো কিছু লাগবে কিনা। দেন শেয়ার দেন। ফজল ভাই, জি আচ্ছা, ফরাদ ভাই তো বললো সব জায়গায় সব ব্যানারে একটা ছবি ইউজ করলেই হবে, কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। আহ, দেখতে পারছেন? জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন বলেন। ঠিক আছে কিনা দেখেন তো কোনো জায়গায় কিছু লাগবে কিনা। আসলে এটা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট তাই না? জি। এগুলো সমস্যা নেই। ব্যানারটা আরেক ঠিক আছে, নিচের দিকে নামেন। বাম পাশে আবার এই যে হ্যাঁ ইয়ে হ্যাঁ টিয়ে দিয়ে এইরকম। দিবেন। হ্যাঁ এইরকম বড় বড় কন্টেন্ট গুলো দিয়ে বিশাল বিশাল কন্টেন্ট সাজাবেন। চ্যাট জিপিটির হেল্প নেবেন, নিয়ে কন্টেন্ট বানাবেন, বানায়া সেগুলো দিবেন, ফাইবার দিয়ে থেকে এরকম। দিয়ে দিছি আমি, কিছু হ্যাঁ কিছু ফাইবার থেকে দিয়ে দিছি। হ্যাঁ ওইটাও ভালো হবে। এরকম পোর্টফোলিও গুলো যেন 2টা করে দিবেন, সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ দিয়ে দিছি। হ্যাঁ এরকম পোস্ট করতেই থাকেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ গুলা এই যে দেখেন এগুলা দিছি, আরো দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ আরো দিবেন, সমস্যা নেই, এখানে দিতে তো টাকা পয়সা লাগে না। না, যতগুলো দিবে সবগুলোই দিবেন, এই কারণে দিবেন যে যখন কেউ সার্চ করবে তাড়াতাড়ি যেন আপনার পোস্টটা তার সামনে যায়। আর কি কি দেওয়া যায় আমি তো আর খুঁজে পাইতেছি না। ফাইবারের গিগ গুলো দেখেন, ওদের ও আচ্ছা আচ্ছা। প্রতিটা গিগের নিচে কিওয়ার্ড গুলো দেওয়া, হ্যাঁ, কাজ রিলেট। আরেকটা কথা ছিল, হ্যাঁ স্ক্রিন ইয়ে করে দিছেন? আবার দেন, শেয়ার দেন। আপনার এই যে ফেসবুকের, এটা আমি এই যে পিপল ইউ মে নো, এটা বারবার আইসা থাকে, এগুলা তো আর ইয়া করি না। এটা ক্যান্সেল করলে থাকে, আমি ভিতর থেকে আপনার ইউ মে নো ওটা থেকে অফ করে দিচ্ছি, তারপরে আসে। এটা কি অফ করা যায় আরো বেশি? কোনটা? এই যে দেখেন পিপল ইউ মে নো। এটা তো ফেসবুক আপনাকে ফ্রেন্ড না সাজেশন এটা দিচ্ছে, অটো সাজেস্ট করবে, এটা তো থাকবে না এটা কিছুক্ষণ পর। ফেসবুক। এখনই দেখবেন, কিছুক্ষণ পর দেখবেন আবার নাই। ক্যান্সেল দিল, ক্রস দিল, মানে আসতেই থাকে আসতে থাকে, আর হ্যাঁ ভিতর থেকেও। অন্যটা, এটা ফেসবুকের ডিফল্ট। এটা চাই না বুঝছেন, এটা কি বন্ধ করা যায় নাকি? না, এটা বন্ধ করতে ও, পারবেন, সেটিং গুলো একটু ঘাটাঘাটি করেন কোথায় যে থেকে যে সেটিং। নোটিফিকেশনে সাজেস্টেড গেছিলাম। সাজেস্টেড পিপল এরকম একটা অপশন আছে, একটু সেটিং গুলোতে ঘাটাঘাটি ও, করেন। আচ্ছা ঠিক আছে। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আমি সোশ্যাল মিডিয়ায় সাজানোর জন্য দৈনিক 3টা করে পোস্ট করি, এতে কি কোনো সমস্যা হবে? না, 3টা 4টা 5টা যত বেশি করবেন তত আপনার জন্য ভালো। সর্বোচ্চ কয়টা পোস্ট হলে মানে ইয়াটা মানে সর্বনিম্ন 3টার নিচে করা যাবে না, মিনিমাম 3টা করতে হবে। এতে পেজটাও গ্রো হবে, আপনার গোলটাও পূর্ণ হবে। আমি চাইছি মোট কত টাকা পোস্ট করলে মোটামুটি মানে গুছানো দেখা যায় প্রোফাইলটা? পোস্ট তো আপনাকে একদিনে যদি সব করতে যান তাহলে বোঝা যাবে যে কয় তারিখে করছে, আর ক্লায়েন্ট এটাকে খুব ফলো করে। অতএব আপনি প্রতিদিন 2-3টা করেই করবেন। দিন শেষে যখন একটা ক্লায়েন্ট যখন ভিজিট করবে তখন দেখবে যে না,
এটা রিয়েল সেলার, কারণ সে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে। ঠিক আছে। এরপর বলেন। ফরিদ ভাই আরেক জায়গায় আরেকটা প্রশ্ন। বলেন। এটা হলো আপনার এই যে স্মল বিজনেস দিলে ইউএসএ বা নিউ ইয়র্ক দিয়ে সার্চ দিলে পিপলস, সিটি দিলাম আপনার নিউ ইয়র্ক, পিপলে সাজেস্টে খুব কম আসবে, বা আসবেও না, এমনটাই বেশি হবে। আর আপনার পেজের ক্ষেত্রে সবার। পেজের ক্ষেত্রে আপনি যাদের ওয়েবসাইট আছে বা গুগল, আর ফেসবুক, ওগুলা সার্চ দিতে হইব, এই তো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে সার্চ দিতে হবে। এই পেপার গুলোকে আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এগুলো সহজেই অ্যাকসেপ্ট করতে চায় না ওরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে পেজ থেকে দিলে ভালো হয় না? হ্যাঁ, পেজ প্রোফাইলে দিবেন, অ্যাকসেপ্ট করলেই তো আমাদের লাভ, উম, ক্ষতি তো আর নাই। এরা তো আপনি অনেকে বিজনেসের সাথে জড়িত না, বা প্রোফাইল 1 বছর ধরে বা 6 মাস ধরে পোস্ট দেয় না, এদেরকে নেওয়া যায়? সেটা দেখবেন আগে যে আসলে উনি কেন পোস্টটা করতেছে না, এটা আগে আমাদের বুঝতে হবে। কেন পোস্ট করতেছে না? সে একজন বিজনেসম্যান, তার প্রোফাইলটা ঘাটলেই বুঝতে পারবেন সে একজন বিজনেসম্যান। দেখা যায় অনেকেই অনেক বড় বিজনেস করে, দেখা যায় ফাইবার আপওয়ার্কে এসে শুধু কাজটা দিয়েই উদাও। হ্যাঁ এখন তারা তো কাজ দিয়েই চলে যায়, তারা সোশ্যাল মিডিয়া ওইভাবে থাকে না। আবার যারা দেখা যায় অনলাইনে কেনা বেচা করে, তারা অনলাইনেই সব সময় থাকে, তো তাদের তো পোস্ট করাটাই স্বাভাবিক। তো আসলে এটার উপর ডিপেন্ড করে না যে আসলে এটা রিয়েল ক্লায়েন্ট নাকি কাজ দেবে না, এমনটা ভাবা ঠিক না। কেন আর এটা এখানে আপনি হতে অ্যাড ফ্রেন্ড দিলে আপনার ক্লিক হচ্ছে না কেন, এটা বুঝতেছি না আমি। অ্যাড ফ্রেন্ড দিলে এমনি অ্যাকসেপ্ট এমনি কিছু আসতেছে না। হ্যালো। হ্যাঁ ফরিদ ভাই, হ্যালো, ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনি ওই প্রোফাইলের ভেতরে যান, যা দেখেন তো ভেতর থেকে হয় না। প্রোফাইলের ভিতরে মানে ওই নামের যে পাশে ওই যে চাপ দিলে হতো। এখান থেকে? আরে না, ও যে জায়গায় যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন অ্যাড ফ্রেন্ড, ওনার যে নাম আছে ওই নামের চাপ দিলেই ভিতরে নিয়ে যেত। ওনার ওনার ভিতরে প্রোফাইলে গিয়ে যান। লাভ কি, আপনি অ্যাড ফ্রেন্ড দিব না? অ্যাড ফ্রেন্ড দিলেই তো জি না, জি, ওই যদি সামনে থেকে না হয় তাহলে আপনি ভিতরে যাবেন, ওনার ভিতর থেকে প্রোফাইলে যান আর কি। হ্যাঁ হ্যাঁ, ওনার এই যে নামে, হ্যাঁ ওই জায়গা, এখন ভিতর থেকে দিলাম। চাপ দেন। হ্যাঁ, যে অ্যাড ফ্রেন্ড এই যে চাপ দেন। আগে তো ওই জায়গা থেকে হইতো, এখন ভিতরে যাওয়া ভাই লাগবে। হয়তো এটা ফেসবুকের সমস্যা হতে পারে, বুঝেন না? ওই কিছু মানে কিছু হয়, কিছু কিছু হয় না আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই এই এক আর দিনে কি। আপনার বেশি বেশি মনে হয় হয়তো দিছি, যে কারণে এইখান জি জি থেকে না, নিতে ও ভাই, হবে। ও ভাই এত ওইটা তো চিন্তা ফ্রেন্ড করা রিকোয়েস্ট যাবে পাঠানো না, যাবে না বুঝছেন? একদিনে। আর এত এই করলে আপনি ভাই রেস্ট্রিকশন একদিনে তো মারিয়ে যাবেন। 4-5টার বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। পাঠায়েন না, বুঝছেন? হ্যাঁ ওনার আগে প্রোফাইল চেক করবেন, উনি পোস্ট করে কিনা, ওনার অ্যাক্টিভিটিস দেখবেন, তাহলে তারপরে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার পাঠাবেন। যাকে ফেসবুক তাকে তো আইডি, পাঠায় লাভ হবে না আপনার, বুঝছেন? না, ওগুলো ক্যান্সেল দিতে হবে কিছুটা।
একদিনে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান না ভাই, না হলে কিন্তু আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে না, যাবে। আজকে দেয় নেই, আজকে 2-3টা দিছে আর কি। জি জি, তো 2-3টা 4-5টা করে দিয়েন, ভাই তো বলছিল কয়টা ভাই 10টা না কয়টার কথা বলছিল। আমি মাজিদ বলছি, মানে 11তম ব্যাচে, বুঝছেন ভাই, পাবনা সদর থেকে। পাবনা সদরে কেউ আছেন? ভাই আমি পাবনা বেড়া থানা বেড়া। ও, বেড়াতে আছেন মানে। বিষয় কি, আমাদের একটু যদি সেলফ প্র্যাকটিস করা যেত, হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় কমিউনিকেশনে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই আগানো যাইতে, বুঝছেন। জি জি, কারণ ওই রকম। আমাদের হচ্ছে ফরিদ ভাই, তারপরে এটা ফরাদ ভাই, এনারা তো আসলে অনেক মানে আমাদের সাপোর্ট দেয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের নোটপাতি করে নিয়ে যদি আমরা কাজটা করতে পারতাম, এটা খুবই হতো আর কি, হ্যাঁ। তারপর সেলফ প্র্যাকটিসেরও তো দরকার আছে, বা একটা কমিউনিকেশনের দরকার আছে। আমি অনেকগুলা পোস্ট করি, দেখি কোনো রকম মেসেজ বা কোনো কমেন্ট আমাদের মানে গ্রুপে করা হয় না, বা করে না অনেকে, বুঝছেন। ধরেন আমি একটা প্রবলেম নিয়ে পোস্ট করলাম, কিন্তু এই প্রবলেমের সলিউশন কেউ মানে লিখতেই চায় না আর কি কমেন্টে, বুঝছেন। ভাই ভাই আপনি ওইটা বুঝছেন। হ্যাঁ, ওই জয়নাল যে, আবেদিন ভাইয়া বলেন। হ্যাঁ ভাইকে বলেন। এখানে আপনি এই যে যারা বিজনেস করে হুম। তাদের বেশি একটা এখানে ধরা যায়, দেখা যায় বা ইয়া করা যায়, বোঝা যায় যে বিজনেস করে বা এরকম কোনো। এটা হুট করে বুঝতে পারবেন না কোন, হ্যাঁ, সেইটাই। এটার জন্য সময় লাগবে, আপনার কাজের দক্ষতায় আপনাকে চেনাই দিবে। একটা শুধুমাত্র নাম দিয়ে পুরো ইনফরমেশন গুলো, তার ফেসবুক আছে কিনা, জিমেইল আছে কিনা, তার অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে কিনা, সমস্ত কিছু বের করে নিয়ে আসি আমরা। এটা কেমনে? দক্ষতা যত বাড়বে আপনার, এগুলো সব হুম। কাছে আর সহজ হবে, আর বের করতেও খুব কম সময়ের মধ্যেই হবে। আপনাকে না, আমি শুধু লিড একটা নাম জেনারেশন দিয়ে, করছি তো, আমি আপনার এই ওয়েবসাইটে, ফেসবুকের ওয়েবসাইট থেকে সবকিছু পেয়ে যাই, মানে ফেসবুক থেকে। হ্যাঁ, ওই কারণে পোস্ট গুলো হুম। আর অ্যাক্টিভিটি সব দেখলে আপনি বুঝতে পারবেন এই আসলে বিজনেসের সঙ্গে সংযুক্ত নাকি হচ্ছে অফিসিয়াল। আপনি দেখলেই হ্যাঁ, সমস্ত কিছু বুঝতে পারবেন। এই এখানে অনেক কিছু থাকার কথা, এই এখানে নাই। হ্যাঁ, এগুলো আস্তে 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 বুঝতে পারবেন। এটার নামই হচ্ছে আউট অফ হুম। মার্কেট প্লেস। একটা নাম দিয়ে সমস্ত ইনফরমেশন বের করার নামই আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা। ফরিদুল হ্যাঁ। ভাই, জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দিব। আপওয়ার্কের গিগটা তো পাবলিশ করলাম ঈদের ছুটিতে ভাই। এখন কিরকম অবস্থায় আছে একটু দেখবেন। হ্যাঁ, দেন শেয়ার দেন। এখনো কি পেন্ডিং অবস্থায় আছে নাকি পাবলিশ হয়েছে? ও ভাই, ব্যাগে আসেন, একটু ব্যাগে আসলেই হবে। প্রজেক্ট ড্যাশবোর্ডে গেলেই তো পাবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ বাই ওয়ান, আবার এনে ড্রাফটে দেখি ওয়ান। ড্রাফটে ক্লিক করেন। ওটা আপনি মানে গিগ দিতে ধরে তেমন কিছু দেননি। বাই ড্রাফট। তো সেম জিনিসে দুইটা দিচ্ছেন কেন? এটা ডিলিট করে দেন। ও, ড্রাফটে একটা রাইখে দিছিলাম ভাই। ভাই একটু গিকটা দেখেন ভাই, কিন্তু গিকে তো আসতেছে না আজকে। যে 3-4 দিন হয়ে গেল। আপনার তো অ্যাপ্রুভ হয়ে গেছে। হুম, অ্যাপ্রুভ হয়ে গেছে।
ভাই এখানে কি ফাইবারের মতো আমি দেখতে পারবো না যে দৈনিক কতটা আমার ভিউ আসছে, কতটা ইমপ্রেশন আসছে, এগুলো দেখা যায় না ভাই? হ্যাঁ, ওই যে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন। ওখানে তো ভাই ওয়ান ওয়ান তো সেদিনকে থেকেই দেখতেছি, এরপর তো আর বাড়তেছে না। ফাইবারের মতো আপওয়ার্কে না, এগুলো ভিউ হয় খুব কম। যেখানে ভিউ হলে আপনি দেখতে পাবেন। আবার এই যে 30 দিনে একটা ভিউ হয়েছে। আবার এই যে এখান থেকে দেখতে পাবেন কোথায়, এই যে ফরিদ ভাই এখানে এই যে প্রজেক্ট, আপওয়ার্কের প্রজেক্টে কয়টা এমনি গিগ দেওয়া যায়? এখানে অনেক কয়েকটা দিতে পারবেন, 5-7টা সম্ভবত। মানে এটা বেশি আপনার দেওয়া যায়, 10টার মতো দেওয়া যায়? না, অতগুলো মনে হয় দেওয়া যাবে না। আচ্ছা, এখানে দেখেন আপনার এই যে প্রোফাইলের ভিউ ইমপ্রেশন 7 দিনে কয়টা, এগুলো এখান থেকে দেখতে পাবেন। এমনি ভাই এটা কি ঠিক মতো হয়েছে? আমার প্রজেক্টটা কি চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চালু হয়েছে। ওইটা ভাই ওখানে ওয়ান ভিউ দেখাইতেছে, ওইটা আমি যাইয়া ইতে সার্চ করছিলাম তখন ভাই, এ, 7 পেজে আপওয়ার্ক মরে যাইয়া। হ্যাঁ, আপওয়ার্কে। আপওয়ার্কে একটু ভিউ হচ্ছে আপনার খুব কম দেয়, কেননা কোনো ক্লায়েন্ট মানে অযথা ভিজিট করতে চায় না। ভাই আরেকটু ভাই, আমি যে যদি কোনো কারণে মেসেজ করে তাহলে আমি কি মেসেজে গেলেই পাবো? যদি বায়ার মেসেজ করে হ্যাঁ, মেসেজ বক্সে? মেসেজ বক্সে শো করবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? ফরিদুল ভাই, জি ভাইয়া। এখনো আমরা ওই মানে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও গুলা দেখা এটি ঠিক মতন কাজ না করে এখন অনেকে মেইল করতেছে বায়ারকে, এটা কি করা ঠিক আছে? আসলে আমি যেটা মনে করি যে আপনার শুরুতে আগে স্কিল ডেভেলপ করতে হবে, স্কিলের জন্য কমতি না থাকে, এইটা আগে মাথায় ক্লায়েন্ট রাখবেন। ক্লায়েন্ট সেকেন্ড হান্টিং যে এর কাজটা টেকনিক হচ্ছে গুলো তো অর্জন করতে হবে। সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেল তখন আস্তে আস্তে আপনি সমস্ত কিছু গোছাই নেবেন, তারপর ক্লায়েন্ট হ্যান্ডলিং এ যাবেন। এটা হচ্ছে সঠিক ওই। হুম। ভাই কয়দিন পর্যন্ত আমার ফাইবারের গুগল আর্টস এর গিগটা ইমপ্রেশন ডাউন খাইছিল, 2টা 5টা করে উঠতো, কিন্তু কালকে দেখছি 42টা ইমপ্রেশন আসছে ভাই। কোন গিগের উপর আপনার 42টা? অ্যাক্টিভ থাকেন, বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। এই যে, হ্যাঁ ভাই, অ্যাক্টিভ থাকি ভাই। আপনি কোন গিগের উপরে, এই যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, গুগল? গুগল অ্যাডস। ও আচ্ছা। এটা আপনার এই যে সবসময় ওপেন রাখতে হয়, আপওয়ার্ক, ফাইবার, হ্যাঁ, আমার তারপরে ওপেন থাকে ভাই, সব সময় 24 থাকে। ঘন্টায় ওপেন থাকে। হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।